নতুন কিছু দেখতে আমার সব সময় ভালো লাগে, আর তখনই চেষ্টা করি একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠছি, আর উঠে দেখি আম্মু একটু তাড়াতাড়ি রান্নার জোগাড় সব কিছু করতেছে। আজকে দুপুরের মধ্যেই আম্মু রান্না করে নিবে। তো দেখলাম সকালবেলা এরকম তাজা কুমড়া শাক, তারপরে আমাদের বরিশালের আগড়া শাক, আরও কি রান্না করবে এগুলো সব কিছু রেডি করতেছে। তো এর মধ্যে আবার আমি কি কাজে যেন অন্যদিকে চলে যাই, এর মধ্যে দেখি আম্মুকে দেখি না। তারপরে ছাদে উঠে গেছি যে আম্মু এখন অবশ্যই হয়তো ছাদে আছে। ছাদে গিয়ে দেখি যে নতুন যে আমাদের চুলা বানানো হয়েছিল, সেই চুলায় হচ্ছে আম্মু রান্না করতেছে আজকে। আজকে না, গত দিন আরও একদিন করছিল, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আমার এগুলো দেখতে বেশ ভালো লাগে, কারণ আমি এবার চুলোয় রান্না করাতে একদমই অভ্যস্ত না। আমি চুলোয় যে জাল দেয়া সেইটাও পারি না, লাকড়িটা একদম ভেঙে দেই। ও এখানে আম্মু মাছ রেডি করে নিছে, মাছও আজকে ভাজি করবে। এই মাছটা হচ্ছে গতকালকে পরশু দিন আব্বু আনছিল, দুইটা বড় সাইজের মাছ। তো সেই দুইটাকে আম্মু সব কিছু বাসায় কাটাকুটি করছিল, কারণ এটা রাতে আনা হয়েছিল। তখন রাতে বলতে ভোর রাতে, তখন আর এটা কাটানোর কোনো অবস্থা ছিল না। তো সেইটা আজকে রান্না করতেছে। এই যে ভাত হইতেছে একটা পাশে, এখানে মোট 3টা চুলা বানাইছে। আম্মু প্রথমে লাউ শাক রান্না করছে, তারপরে হচ্ছে ওই যে বললাম আগড়া শাক বলে আমাদের বরিশালে, আপনারা অন্য অঞ্চল থেকে দেখলে জানাবেন যে আপনাদের অঞ্চলে কি বলে। আর এইখানে মাছ ভাজি করতেছে। আম্মু বলতেছে 2বারে ভাজি করব, না হলে সব ভেঙে যাবে। তো এই তো মাছ ভাজি করতেছিল, একবার দেয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে দ্বিতীয়বারের জন্য এগুলো আছে, এগুলো আবার দ্বিতীয়বার দিবে। তা আমি আবার যেটা রান্না করতেছি আম্মু সেইটা বাসায় নিয়ে আসতেছি। এদিকে ভাত হয়ে গেছে, অন্য রান্নাগুলোও হয়ে গেছে। তো সেই পাশের চুলাটায় আবার মাছের মশলা কষাইতেছে আম্মু, এটা মাছ রান্না করবে এই জন্য। সব কিছু কষাইতেছে, এগুলো দেখতেছি। আর এগুলো এরকম আমরা বড় বড় একটা কিছুতে করে সব কিছু ঝুড়িতে করে সব নিয়ে যাই উপরে, আবার নিয়ে আসি। আব্বু আম্মুর ধারণা চুলার রান্নার টেস্ট নাকি একটু অন্যরকম হয়। তো দেখলাম খারাপ না। তারপরে তো বাসায় আসি, ছাদে অনেক গরম ছিল, পরে এসে ফ্রেশ হই। তারপরে হচ্ছে ইফতার বানাতে চলে যাই আমি। প্রতিদিনের মতো আমি আর আম্মু কাজ ভাগ করে করি। আম্মুকে বলি রান্না করতে, মানে ভাত খাবার জন্য যে তরকারি এগুলো রান্না করতে বলি, আর আমি প্রত্যেক দিন ইফতার বানাই। তো দেখতে দেখতে 18টা রমজান শেষ হয়ে গেল। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ এত ভালোভাবে দিনগুলো কাটাইতেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।